আপনি একজন বড় উকিল, আপনি একজন বড় ব্যবসায়ী, কোথায় আপনারা একটু বেশ গম্ভীর হয়ে থাকবেন? তা না তো আপনারা এই একেবারে দুজনের মধ্যে ঝগড়া টগড়া করে কিরকম নাচছে ও হাসছে, এটা কি ভালো? এই লোকে কি আপনাদের মাননি করবে? আচ্ছা সুদর্শন, একজন সফল ব্যবসায়ী হতে গেলে কি মুখে পাইপ বা চোট নিয়ে গম্ভীর গলায় কথা বলতে হবে? তাই তো জানি, এই তো সিনেমায় আমি দেখি সফল বিজনেসম্যান মানে একটা বেশ হাতে পাইপ নিয়ে, বসো সুদর্শন, তোমার সঙ্গে আমাকে যে কথা আছে, আমার ব্যবসা তো প্রায় লাঠে উঠতে বসেছে, এইরকমই তো বলে। বসো সুদর্শন। তারক না, অলিড ডিজাইনটা বিদেশে বেশ ভালো খাচ্ছে বুঝলে, টাকাও আসছে অনেক, তবে ওই ট্যাক্স নিয়ে তো কিছু ভাবতে হবে, আর ওই কনসার্নের নতুন নামটামও তো কিছু দিতে হবে নাকি? হ্যাঁ বলাই শার্ট শার্ট শার্ট। এই মনোময়, আমি তোমাকে পরিত্যাগ করলাম, চলে যাচ্ছি। তোমার অর্থের অভাব নেই, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, উকিল তুমি পাবে, কিন্তু আমি আর নেই, আমি চললাম। কোথায় যাচ্ছ? না না না, আমি 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 সেই মনোময়কে চিনি যে সব সময় আনন্দে থাকে, হাসে, গান করে, নাচে, কি মুখে একটা পাইপ দিয়ে না 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 নেই সহ্য করতে। এই যে রাস্কেল, রাস্কেল? ছুঁচো, আমি? মোটা ছুঁচো, ওরে বেটা মুখে পাইপ দিয়ে ওই ওই সফল ব্যবসায়ী ও সব ওই বাংলা সিনেমায় হয়, ওই 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 ছবি বিশ্বাস, কমল মিত্র। হ্যাঁ, কিসব সিনেমা দেখেছি বলো তো? কাবলিওয়ালা, সবার উপরে এই তো, এই হচ্ছে আমাদের মনোময়। আরে মনোময় হচ্ছে ময়ূরের মতো, সে পেখম তুলে নাচবে, সে গান করে। রাস্কেল, তুমি তাকে মুখে একটা পাইপ গুঁজে দিয়ে দরকার ফেলে যাইছা। বুঝলে সুদর্শন, ব্যক্তিত্ব হচ্ছে টাকা। আমরা হেসে খেলে নেচে বেড়াবো, তাই না? ওর মতো বাংলার 5 মুখ করে বসে থাকবে না, আমি একটু আসছি। বলে বলে কিনা বয়স, বয়স তুলে এবারে কিন্তু খোটা, তবে শোনো ভালো কথা। বল, তুমি যে বললে না ওই কি বলে নাম টাম পাল্টে ওই ট্যাক্সের ব্যাপার কি একটা বলছিল, কনসার্ন একটা অন্য একটা নতুন কনসার্ন করা দরকার তো। শোনা, মিসেস গুহর কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, দিয়া আর বৌদি দুজনে এখানে খুব ভালো আছে। ইনফ্যাক্ট এখানে মনে হচ্ছে বৌদি অনেক শান্তিতেই আছে। কিছু দরকার লাগলে বলো, বোঝোই তো খুব টানাটানি চলছে, তবু আমার কাছে কিন্তু লুকিয়ে যেও না। দরকার থাকলে বলো, আমি সাধ্যমতো চেষ্টা করব দেওয়ার। কি দরকার থাকবে দাদা? মাথার উপর একটা ছাদ পেয়েছি, শান্তি পেয়েছি, রোজ রোজ পাড়ার লোকের ঝগড়া, তার থেকে মুক্তি পেয়েছি, আর কি চাই? হ্যাঁ, শুধু শুধু দাদা, আমার মা কোথায় হারিয়ে গেল, খুঁজে এনে দেবে আমার মাকে। কি হলো? দেখব। দাদা, আমার মা বেঁচে আছে তো? আছেন, নিশ্চয়ই আছেন। সবাই কেমন ভুলে গেল আমার মাকে, আমি কেন ভুলতে পারি না? আমার কেন এত কষ্ট হয়? দাদা, আমি তো দেখেছি মার তোমাকে হারানোর কি হাহাকার। কোনো মা পারে তার কোলের সন্তানকে অন্য কারোর কোলে তুলে দিতে? সব মা পারেন না, কিন্তু কোনো কোনো মা পারেন।
তা না হলে রোহিত আজ রে হতো না। তুমি রাগ করে আছো। আমার কি রাগ করে থাকার বয়স এটা শোনা? আমি নিশ্চয়ই তোমার মাকে খুঁজে বার করার চেষ্টা করব। আমাদের মা বলো দাদা। না শোনা, আমার মা তমালিকাই। শিবানী গো নিশ্চয়ই আমার কেউ হন, তাকে তার সম্মান আমি নিশ্চয়ই দেবো। বলি ভাই বোনে কি আজ গল্পই করে যাবে? সকালে কে কি খাবে বলো? লতা বৌদি বলেছেন রুটি তরকারি দিতে, দেবো? রুটি মানে আটার রুটি? হ্যাঁ। সকালে? হ্যাঁ। ধ্যাৎ, ওসব আমি খাবো না। আমি কোনোদিন সকালে সব খেয়েছি নাকি? তো কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বৌদিকে বলেছিলাম, বৌদি বলেছে রোজগার না বাড়া অবধি যা দেবো তাই খেতে। খেয়ে নাও, যা পাচ্ছ তাই খেয়ে নাও। বাড়িটা ফিরে পেয়েছি, ব্যবসাটাও ফিরে পেতে হবে, আবার নতুন করে সব শুরু করতে হবে। আমার যে সুনাম আছে তাতে বাজার থেকে মাল ক্রেডিটে পেয়ে যাব, আর বায়ার্সও পেয়ে যাব, কারণ তারা জানে যে আমি খারাপ মাল দিই না। দাদা, আজকে এক সাপ্লায়ারকে আসতে বলেছি, সে যদি আসে তাহলে তো ভালোই, আসার সময়ও তো হয়ে গেল। আমি তোমার সঙ্গে বিজনেসে আসতে পারি? চাকরি? ছেড়ে দেবো। না 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 না, চাকরি ছাড়াটা বোকামি হবে। দাদা, আমার যা জমা টাকা আছে তাতে দিয়ে আর কিছুদিনের চিকিৎসা হয়ে যাবে, তারপর তুমি আমি মাইনে দিতে পারবে না। কি হলো, হাসছো কেন? বলো না আমি পারবো না ব্যবসা করতে। আপনার পাশটা আমি কখনো খালি দেখলাম না স্যার। নয় মালা, নয়তো হোটেল সিঙ্গার, এখন দেখছি সোনালীকে। সোনালী গুহ আমার বোন। গুহ? ও সেই শিবানী গুহর মেয়ে, আপনার সৎ বোন না? তা ভাই বোনে ব্যবসা করছেন বুঝি? নতুন করে সবকিছু শুরু করতে হবে। কি চাও নেহা? তোমার প্রিয়াম সিনহা আর অরিন্দম সেনকে জানিয়ে দিও রোহিত হাঁটতে শেখেনি। আমিও হাঁটতে শিখিনি স্যার। স্যার? যে মাইনে দিচ্ছে তাকে স্যার বলো। তাহলে রোহিত বলে ডাকি? কি বলো? ব্যবসা করতে নামছো রোহিত, হাতে একদম পয়সা নেই, ক্রেডিট রেখে যে বিজনেস করবে সেটাও পারবে না। বাজারে তোমার বদনামটা বেশ আমরা ভালোই ছড়িয়ে দিয়েছি। আমার হাতে জাদুদণ্ড আছে, তোমাকে বাঁচাতে একমাত্র আমিই পারি। এই যে দাদার বোন, দাদাকে বোঝাও হাত মেলানোটা আজকে রোহিতের বাঁচার একমাত্র রাস্তা। তুমি বোধহয় আমার কথাটা ভালোভাবে বুঝতে পারোনি নেহা। আমি সবকিছু শুরু করতে চাই নতুন ভাবে, নতুন ভাবে, পুরনো সব মলিনতা ঝেড়ে ফেলে দিয়ে। শুধু শুধু মালা ছাড়া। চলো, অনেক মানুষের থেকে তুমি অনেক অনেক বেশি স্টেডি। তুমি বেরিয়ে যাও নেহা, আর কোনোদিন এই বাড়িতে ঢুকবে না, কোনোদিনও না। বাড়ির উপর দখল নিতে পারি, কিন্তু বাড়ির মালিকের উপর দখল শুধু আমার, শুধু আমার। স্বপ্নে যদি না দেখো, দুঃস্বপ্ন আমাকে দেখবে নিশ্চয়ই, দেখবেই, কথা দিলাম। আমি আবার আসবো রোহিত, আবার। চলি বোন। কি সাংঘাতিক মেয়ে! এ কে দাদা? দিকভ্রষ্ট এক তারা। মিস্টার প্রধান রোহিতের বাড়িতে? কি হলো দাদা, তোমার সাপ্লায়ার তো এখনো এলো না? তুই ভাবিস না সোনা, রোহিত যতদিন বেঁচে আছে লড়াই সে করে যাবেই। শুধু কি একটা সাপ্লায়ার নাকি,
প্রয়োজন পড়লে একটার জায়গায় আমি 10টা সাপ্লাই এনে দিতে পারি। হ্যাঁ, একটা জায়গায় 10টা সাপ্লায়ার আপনি পাবেন, কিন্তু মিস্টার প্রধান পাবেন কি? এসেছেন? কি ভেবেছিলেন শত্রুপক্ষে নাম লিখেছি? সেটা তো লিখিয়েইছেন, তার অস্বীকার করবেন কি করে? মানে? বসুন মিস্টার প্রধান। ধন্যবাদ। দেখুন, আপনার সমস্ত টাকা আমি দিয়ে দিয়েছি। এবার আমরা যা শুরু করব সব নতুন ভাবে শুরু করব। ও আলাপ করে দিই, সোনালী গুহ আমার নতুন ব্যবসার নতুন অ্যাসিস্ট্যান্ট। তুই চলে যা, আজই চাকরিতে রেজিগনেশন দিয়ে দে, তো মাইনে পরে পাবি। পরে তো পাবো। হ্যাঁ, শিওর। যাই, আমি এই খুশিতে চা বানিয়ে আনি। ও মিস্টার প্রধান, চা খাবেন তো? অবশ্যই। যাই আনি। এতগুলো বছর ব্যবসা করে রোহিত রেখে এই চিনলেন, টাকার জন্য এমন তাগাদা দিলেন যেন আমি চোর। না মানে, হ্যাঁ, অতগুলো টাকা, তারপরে আপনি তখন ইন্ডিয়াতে ছিলেন না। এই মিস্টার প্রিয়ম সিনহা আর এই অরিন্দম সেন এমন ভাবে ভয় দেখালো যে আমার যে তখন কি হলো। সরি সরি মিস্টার রে, সরি। শুধু সরি বললে হবে? কি করতে হবে আমাকে? আমি নতুন করে ব্যবসা শুরু করতে চাই, আপনার হেল্প দরকার। অলওয়েজ অলওয়েজ। এতদিন আমি 45 ডেজ ক্রেডিট দিয়েছি, এখন আমি 90 ডেজ ক্রেডিট দেবো। হ্যাঁ হ্যাঁ মিস্টার রে, 90 ডেজ ক্রেডিট। আপনাকেই কেন ডেকেছি জানেন? আমি অনেকদিন ব্যবসা করি তাই। তা দেখি, এত বছর ধরে ব্যবসা করেও আমাকে চোর বানাতে 1 মিনিটও সময় নেননি, তাগাদা দিয়েছেন অসভ্যের মতো। আমি ডেকেছি কারণ আপনি আমার চেনা শত্রু, আমার পথ চলতে সুবিধা হয়। একেবারে শত্রু বানিয়ে দিলেন। ওসব কথা থাক, কাজ করতে পারবেন কিনা বলুন। অলওয়েজ, ডেফিনেটলি পারবো। আর ওদিকে প্রিজমকে কি বলবেন? কিছু বলার তো নেই মিস্টার রে, কারণ আমি ব্যবসায়ী, আমার অনেক ক্লায়েন্ট থাকতে পারে, তাদের সব নাম তাকে তো বলার কোনো দরকার নেই। তাহলে আপনি আছেন? অবশ্যই অবশ্যই আছি। আমাকে একটা সুযোগ দিন, একটা সুযোগ অন্তত এটা প্রমাণ করতে দিন যে আমি ভুল করতে পারি, কিন্তু আমি আপনার শত্রু নই। ঠিক আছে, 90 দিনের ক্রেডিট। না না, আমি কোনো তাড়া দেবো না। আসলে কি জানেন, আপনার কাছ থেকে যে ব্যবহার আমি পাই অন্য কারো কাছে পাই না। ওসবের মর্ম আপনি বোঝেন? আপনি তো আবার খাঁটি ব্যবসাদার, টাকার ভাষাটাই তো বোঝেন। একটা সুযোগ, অনলি ওয়ান চান্স আমায় দিন। আপনার মতো মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আর আমি তার পাশে থাকবো না? সুবল, চাটা দাও। হ্যালো, ইয়েস। কি হলো? রোহিতের বাড়িতে গেছেন? মানে? গেছেন, ভালো কথা। কেমন আছো জিজ্ঞাসা করুন। তাগাদা থাকলে দিন, কিন্তু ব্যবসা শুরু করতে চাইলে শেষ হয়ে যাবে। রোহিতের দিকে সাহায্যের হাত বাড়ালে প্রিয়ম সিনহা কিন্তু আপনাকে ছেড়ে দেবেন না। এতদিনে নিশ্চয়ই প্রিয়ম সিনহাকে আপনি চিনেছেন। আপনি তো আমাদের সাথে হাত মিলিয়েছিলেন, কিন্তু রোহিতের বাড়িতে কেন? মিস্টার প্রধান, বিজনেস প্ল্যান নিয়ে কিন্তু কোনো কথা হবে না। ওকে। ভয় পেয়ে গেলেন? না, এতদিন ভয় পেয়েছি, আর নয়। দেখা যাক। আমি যা বলছি সত্যি বলছি। তোমাকে কে বলবো? ইচ্ছে থাকলেই জানা যায়। কাকে ফোন করছো? তোমরা অনেক করেছো, এবার আমি। ও মিস্টার প্রধান, আপনাকে যে একবার আমাদের অফিসে আসতে হবে। হ্যাঁ, এখনই। দেখুন, আমি কোনো অজুহাত আপনার শুনতে চাই না। আপনি এখনই একবার প্রিজমে চলে আসুন, না হলে কিন্তু আপনার সব অর্ডার ক্যান্সেল করুন। এই প্রধান যদি সত্যি রোহিতের সঙ্গে হাত মিলিয়ে থাকে তাহলে আজই শেষ। দরকার হলে প্রধানের হাত মুছড়ে দেবো। এই প্লিজ প্রিয়ম, সব তাতে পারাপারি। ম্যান ইজ রাইট।
প্রধান আগে অফিসে আসুক, তারপর ওর সঙ্গে কথা হবে। ওইসব হাত পাত মুচড়ে শেষ করে দেওয়া এসব করো না প্লিজ। অরিন্দম কি আমাকে ব্যঙ্গ করলো নাকি? এমন ভাবে বললে যে না জানি কি না কি একটা করতে হবে। মোদ্দা কথা হচ্ছে নতুন একটা কোম্পানি হবে, এই তো? হ্যাঁ। তো বেশ তো, আমি কালকেই সমস্ত ফর্ম টর্ম এনে দেবো, তুমি সেগুলো ওই ভর্তি করে দেবে, ব্যাস। কিন্তু কার নামে হবে? তবে কি জানো দাঁড়ো, কোম্পানিটার নাম কি হবে সেটা আমি অলরেডি ভেবেই ফেলেছি। অলিস। পুলিশ? আরে ওই নামেই তো আমার বউ আর মালা ব্যবসা শুরু করেছিল, এক্সপোর্টে। তোমার বউ এক্সপোর্ট করতো? ও তারও এ তো দেখছি এলি তেলিরা এক্সপোর্ট করছে। আর এক্সপোর্ট কি চারটিখানি কথা আছে বললেই করা যায়? না মানে ওই রোহিতই সব ব্যবস্থা করে দিয়েছিল আর কি। রোহিত? রোহিত রে? হ্যাঁ মানে ওই মালা আর আমার বউ দুজনে খুব বন্ধু ছিল তো, এদিকে রোহিত আবার মালাকে খুব ভালোবাসতো, তো ওই জন্যে রোহিত চাইতো যে ওই ওই পুলিশ কোম্পানিটা মানে দাঁড়াক আর কি। ওরা যে দুজনে দুজনকে ভালোবাসতো এটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম। তারপর অরিন্দম মানে মালার স্বামী, ওটা এবারে পিশাচ। গল্পের ভিলে। অনেক কষ্টে ওরা ডিভোর্স পেয়েছিল। তারপর শুনেছিলাম যে একটা গ্যাস স্টোভ ফেটে মালা মারা গিয়েছিল। রোহিত একা হয়ে গেল। রেখে গেল তার ছায়া, অলি কিরিট। কি ব্যাপার? হ্যাঁ, মনোময় সিংহের চোখে জল। তো তোমার গানে এগুলো কি? হ্যাঁ, দেখো একটা কথা বলছি, আমরা দুজন যেদিন সাথীকে একসঙ্গে না করে এলাম সেদিনও কিন্তু আমরা কাঁদিনি। আজ কি হলো বলো তো হঠাৎ? আজও কাঁদবো না। অলিস হবে, হবে, নতুন সাজে অলিস হবে, বুঝতে পারলে? অলির ডিজাইন নিয়ে ওই ব্যাগ আর জুয়েলের সমস্ত বাজারে ছাড়বো। এই সব গল্পে তো ওই রোহিত ঢুকলে চলবে না। এই মনোময় সিংহ যখন ঢুকে পড়েছে, এই মনোময় সিংহ গল্পের নায়ক হবে, আর অলিসের ডিরেক্টর হবে নাদিয়া।